নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, সুপ্রিম কোর্টে ওবিসি মামলার শুনানি ছিল আজকে, তবে আজকের মতো মুলতুবি করা হয়েছে শুনানি। সোমবার মামলার পরবর্তী শুনানি জানিয়ে দিলেন প্রধান বিচারপতি বি.আর. গাভাই। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি হবে, এমনটি কিন্তু জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের বেঞ্চ। সুপ্রিম কোর্টে ওবিসি মামলার শুনানি ছিল আজকে, তবে আজকের মতো শুনানি মুলতুবি করে দেওয়া হয়েছে এবং আগামী সপ্তাহের সোমবার এই মামলার পরবর্তী শুনানি করা হবে, এমনটি কিন্তু জানিয়েছেন প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের বেঞ্চ। আপনারা জানেন যে ওবিসি মামলা নিয়ে দীর্ঘদিন ধরে এই টানাপোড়েন চলছে এবং সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি চলছে। আজকেও শুনানি ছিল এই ওবিসি মামলার, তবে আজকের মতো এই শুনানি পর্ব মুলতুবি করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে বিচারপতি জানিয়েছেন আগামী সপ্তাহে এই শুনানি হবে। পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, এই নিয়ে আরো বিস্তারিত জানবো। পীযূষ, কি খবর রয়েছে? দেখো, ওবিসি মামলার শুনানি আজকে ধার্য ছিল সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের বেঞ্চে, কিন্তু প্রধান বিচারপতি সময়ের স্বল্পতার জন্য আজকে এই মামলার শুনানি গ্রহণ করলেন না। তিনি প্রথমে জানিয়ে দিয়েছিলেন যে আগামী শুক্রবার এই মামলার শুনানি গ্রহণ করবেন, কিন্তু বিরোধী আইনজীবীদের পক্ষ থেকে সময় চাওয়া হয় শুক্রবারের বদলে অন্য কোনো দিন। তারপরে প্রধান বিচারপতি বি.আর. গাভাই তিনি জানিয়ে দেন আগামী সোমবার এই সংক্রান্ত মামলার শুনানি তিনি গ্রহণ করেন। আজকের মতো ওবিসি মামলার তিনি মুলতবি ঘোষণা করেন। ধন্যবাদ তোমাকে। পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আর এই মুহূর্তের বড় খবরে নজর রাখবো। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ফের গ্রেফতার জীবন কৃষ্ণ সাহা। এবার ইডির হাতে গ্রেফতার জীবন কৃষ্ণ সাহা। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলাতেই আজকে তার বাড়িতে তল্লাশি অভিযানে যায় ইডির আধিকারিকরা এবং গ্রেফতার করা হয়েছে জীবন কৃষ্ণ সাহাকে। বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা, তাকে গ্রেফতার করল ইডি। জীবন কৃষ্ণ সাহা তার বাড়িতে ম্যারাথন তল্লাশির পর তাকে গ্রেফতার করা হয়েছে। আগেও শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন জীবন কৃষ্ণ সাহা। সিবিআই সেই সময় তাকে গ্রেফতার করেছিল 2023 সালে, যদিও পরবর্তীকালে তিনি জামিন পান। তবে আজ ইডির হাতে গ্রেফতার হলেন, ফের একবার গ্রেফতার জীবন কৃষ্ণ সাহা। বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা, তাকে গ্রেফতার করা হয়েছে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলাতেই গ্রেফতার জীবন কৃষ্ণ সাহা এবং আজকে যখন ইডির আধিকারিকরা তল্লাশি অভিযানে যান, 2 বছর আগের ঘটনারই পুনরাবৃত্তি ঘটান জীবন কৃষ্ণ সাহা এবং তিনি তার মোবাইল ফোন ছুঁড়ে ফেলে দেন। বাড়ির পাঁচিল টপকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন জীবন কৃষ্ণ সাহা, কিন্তু জীবন কৃষ্ণ সাহাকে ধরে ফেলে ইডির আধিকারিকরা। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলাতেই আজকে ম্যারাথন তল্লাশি চালানো হয় জীবন কৃষ্ণ সাহার মুর্শিদাবাদের বড়োয়ার বাড়িতে। তৃণমূল বিধায়ক তাকে গ্রেফতার করা হয়েছে। এই মুহূর্তে বড় খবর দিচ্ছি আপনাদের এবং কলকাতায় নিয়ে আসা হচ্ছে জীবন কৃষ্ণ সাহাকে। বড়োয়া থেকে ইডির হাতে গ্রেফতার জীবন কৃষ্ণ সাহা, তাকে কলকাতায় নিয়ে আসছেন ইডির আধিকারিকরা। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ফের একবার গ্রেফতার করা হয়েছে। এর আগে 2023 সালে সিবিআই গ্রেফতার করেছিল জীবন কৃষ্ণ সাহাকে। তারপরে যদিও সুপ্রিম কোর্টে জামিন পেয়েছিলেন জীবন কৃষ্ণ সাহা, ফের একবার ইডির হাতে গ্রেফতার জীবন কৃষ্ণ সাহা। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ফের গ্রেফতার জীবন কৃষ্ণ সাহা। বড়োয়া থেকে ইডির হাতে গ্রেফতার জীবন কৃষ্ণ সাহা। বাড়িতে ম্যারাথন তল্লাশির পর তাকে গ্রেফতার করা হয়েছে। ইডির আধিকারিকদের সঙ্গে অসহযোগিতা, ঝোপে মোবাইল ফেলে দেন জীবন কৃষ্ণ সাহা। কলকাতায় নিয়ে আসা হচ্ছে জীবন কৃষ্ণ সাহাকে। এই 2 বছর আগেও ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়েছিলেন তিনি, যেখানে ঝোপে ফেলে দেওয়া হয়েছিল মোবাইল ফোন এবং সেই একই ঘটনা আজকেও ঘটান জীবন কৃষ্ণ সাহা। যখন ইডির আধিকারিকরা যান তখন সেই সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে তাকে গ্রেফতার। ইডির আধিকারিকদের সঙ্গে অসহযোগিতাও করেছেন জীবন কৃষ্ণ সাহা। সিবিআই এর পর এবার ইডির হাতে গ্রেফতার বড়োয়া তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা, তাকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে এই মুহূর্তে। এই মুহূর্তে সরাসরি আমরা আরো আপডেট নেব নিউজ রুম থেকে। রিয়া মাঝি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। রিয়া, এই মুহূর্তে লেটেস্ট আপডেট কি পাচ্ছ এখনো পর্যন্ত? ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে জীবন কৃষ্ণ সাহাকে।
একদমই, দেখো তোমায় জানিয়ে রাখবো ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে জীবন কৃষ্ণ শাহকে। তবে এই গ্রেপ্তারের মধ্যে আজকেই তাকে কোর্টে প্রডিউস করা হবে কিনা সেই বিষয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন রয়েই যাচ্ছে। কারণ এই ইডি তারা আজকেই মেমো সাইন করাবে কিনা, বা তারা জিজ্ঞাসাবাদের জন্য তারা যদি বলে যে আমরা জিজ্ঞাসাবাদের জন্য এনে পরে যদি মেমো সাইন করায় আজকে দুটোর পর, সেক্ষেত্রে কিন্তু তাহলে আগামীকাল তাকে প্রডিউস করবে। এবার যদি আগেই মেমো সাইন করিয়ে নেয় সেক্ষেত্রে কিন্তু আজকেই জীবন কৃষ্ণ শাহকে তাকে কোর্টে প্রডিউস করবে। তবে মুর্শিদাবাদ থেকে আনতে তাকে বেশ কিছুটা সময় লেগে যাবে, যদিও এখনো পথেই রয়েছে ইডি। এবং তোমাকে জানিয়ে রাখবো যে এর আগেও আমরা দেখেছিলাম যে নাটকীয় মোড় একদম জীবন কৃষ্ণ শাহকে যখন জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই 2023 সালে, সেখানেও দেখা গিয়েছিল যে সিবিআই যখন তাকে জিজ্ঞাসাবাদ করতে যায় সেই সময় জিজ্ঞাসাবাদ করতে যাওয়ার সময় তাকে তার যে দুটি মোবাইল ফোন, সেই দুটি মোবাইল ফোন সে জলে ফেলে দেয় একদম জীবন কৃষ্ণ শাহর বাড়িতে একদম সামনেই যে পুকুর রয়েছে জানলা থেকে দুটি মোবাইল পুকুরে ফেলে দেওয়া হয় একদম। তারপরে দেখা যায় যে এজেন্সি পুরো পুকুরের জল ছিঁচে ফেলে এবং অবশেষে সেই দুটি মোবাইল ফোন রিকভার করতে সক্ষম হয় সিবিআই এবং তারপরেই গ্রেপ্তার করে জীবন কৃষ্ণ শাহকে। এবারেও ঠিক তেমনটাই হয়েছে যে জীবন কৃষ্ণ শাহর বাড়িতে যখন ইডি পৌঁছায় সেই সময় জীবন কৃষ্ণ শাহ পালিয়ে যাওয়ার চেষ্টা করে, ওপর থেকে ঝাঁপ মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং তারপর সেখান থেকে যখন জীবন কৃষ্ণ শাহকে তারা ধরে আনে ইডি, যে ছবি আমরা দেখাচ্ছিলাম যেখানে কার্যত পরিষ্কার যে ইডি এই জীবন কৃষ্ণ শাহ তাকে রীতিমতো হাত ধরে। একেবারে রিয়া, তুমি আমাদের সঙ্গে থাকো এবং এই খবরেই আমাদের নজর রয়েছে যেখানে গ্রেফতার করা হয়েছে জীবন কৃষ্ণ শাহকে। ইডির আধিকারিকরা তারা গ্রেফতার করেছেন আজকে জীবন কৃষ্ণ শাহকে। ইতিমধ্যে তাকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে এবং যে অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল যে এসএসসি নিয়োগ দুর্নীতিতে জড়িত রয়েছেন জীবন কৃষ্ণ শাহ, এর আগে 2023 সালে তাকে গ্রেফতার করা হয়েছিল, সিবিআই গ্রেফতার করেছিল, তাকে জামিনও পেয়েছিলেন পরবর্তী সময়। এবার আজকে যখন তল্লাশি অভিযান চালানো হয়, ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালানো হয় জীবন কৃষ্ণ শাহর বাড়িতে এবং তারপর তাকে গ্রেফতার করা হয়েছে এবং আজকেও পালিয়ে যাওয়ার চেষ্টা করেন জীবন কৃষ্ণ শাহ। ঝোপে তার নিজের মোবাইল ফোনও তিনি ফেলে দিয়েছেন, তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করছেন বারবার। ইডির আধিকারিকদের সঙ্গেও অসহযোগিতা করেছেন ইডির আজকে জীবন কৃষ্ণ শাহ এবং ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে জীবন কৃষ্ণ শাহকে। আমরা সরাসরি এই নিয়ে আরো কথা বলবো। রিয়া মাঝি আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন প্রতিনিধি। রিয়া, একদমই, দেখো ইতিমধ্যেই কিন্তু জীবন কৃষ্ণ শাহ তাকে নিয়ে বেরিয়ে গিয়েছে তার বাড়ি থেকে এবং কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে এসেছে ইডি। তবে তোমাকে যেমনটা বলছিলাম যে তাকে আজকেই কোর্টে প্রডিউস করা হবে কিনা, আজকে মেডিকেল করে আগামীকাল প্রডিউস করা হবে কিনা সেটাই এখন দেখার। তবে ইতিমধ্যেই তোমাকে জানিয়ে রাখবো যে জীবন কৃষ্ণ শাহ 2023 সালে ঠিক যে ঘটনা আমরা দেখেছিলাম, তার বাড়িতে রীতিমতো দিল্লি থেকে অফিসার এনে রাতারাতি তার বাড়িতে পাঠানো হয়েছিল এবং সেখানে অফিসারকে পাঠিয়ে এই জীবন কৃষ্ণ শাহকে গ্রেপ্তার করতে হয়েছিল মধ্যরাতে এবং তারপরে ভোর রাতে জীবন কৃষ্ণ শাহকে নিয়ে বেরোতে দেখা গিয়েছিল সিবিআইকে, একদম সরাসরি দেখা গিয়েছিল নিজামে আনতে, তারপরে সেখান থেকে তাকে কোর্টে প্রডিউস করা হয়েছিল এবং এক্ষেত্রেও ইডিও তেমনটাই করে কিনা সেটাই এখন দেখার, যে সরাসরি সিজিও কমপ্লেক্সে তাকে আনা হবে কিনা নাকি সরাসরি কোর্টে প্রডিউস করবে কিনা সেটাই এই মুহূর্তে দেখার। তবে তোমাকে জানিয়ে রাখবো যে 2023-এ যে চিত্রটা আমরা দেখেছিলাম জীবন কৃষ্ণ শাহকে যখন সিবিআই জিজ্ঞাসাবাদ করতে গিয়েছিল, সেই চিত্র, একই চিত্র কিন্তু দেখা গেল 2025-এ দাঁড়িয়ে আজকের দিনে। কারণ জীবন কৃষ্ণ শাহকে যখন তার ইডি যখন পৌঁছায়, তার বাড়িতে যখন পৌঁছায়, সেই সময় দেখা যায় যে জীবন কৃষ্ণ শাহ রীতিমতো ভয় পেয়ে ওপর থেকে ঝাঁপ মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং ইডি আধিকারিকরা তাকে ধরে ফেলে। যে চিত্র আমরা দেখাচ্ছি যেখানে কার্যত পরিষ্কার যে তার হাত ধরে ইডি আধিকারিকরা নিয়ে আসছে এবং তাকে বলা হচ্ছে ইডির তরফ থেকে যে কেন বারবার এই জিনিসটা সে করে এবং তার একটি মোবাইল ফোন সেটাও ঝোপ থেকে উদ্ধার করে এবং সব মিলিয়ে ইডি মনে করছে যে তথ্য প্রমাণ লোপাট করার জন্যই এই ঘটনা ঘটিয়েছে জীবন কৃষ্ণ শাহ এবং সেই কারণের জন্যই তার বাড়ি থেকে তাকে বের করে রীতিমতো কলকাতার উদ্দেশ্যে আনা হচ্ছে বলে এমনটাই ইডি সূত্রে খবর। এবং শুধু জীবন কৃষ্ণ শাহর বাড়িতে নয়, তার একাধিক যে রিলেটিভদের বাড়িতেও কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি আধিকারিকরা। মূলত এই যে নিয়োগ দুর্নীতি মামলা, যেটার জন্য সিবিআইও গ্রেপ্তার করেছিল জীবন কৃষ্ণ শাহকে, তার সঙ্গে সরাসরি যোগসূত্র ছিল জীবন কৃষ্ণ শাহর এবং এখানে দাঁড়িয়ে ইডি আধিকারিকরা তাদের থেকে যেমনটা জানা যাচ্ছে সূত্র মারফত যে
তার একাধিক অ্যাকাউন্ট, এবং যেই অ্যাকাউন্ট শুধুমাত্র যে জীবন কৃষ্ণ শাহ বা তার ফ্যামিলি মেম্বার এরকম নয়, বেশ কিছু ডামি অ্যাকাউন্ট বানানো হয়েছিল, এবং যেই অ্যাকাউন্টে জীবন কৃষ্ণ শাহ অন্য প্রত্যেকের তাদের আধার কার্ড নিয়ে সেই অ্যাকাউন্ট বানানো হয়েছিল, যেটা জীবন কৃষ্ণ শাহর নামে নয়, কিন্তু তার বেশ কিছু রিলেটিভের অ্যাকাউন্টেও টাকা গিয়েছে, এবং সেই সমস্ত যে ডামি অ্যাকাউন্ট, ফেক অ্যাকাউন্ট, তাই সেই অ্যাকাউন্টের টাকা গিয়েছে এবং সেটা হ্যান্ডেল বাই জীবন কৃষ্ণ শাহ বলে কিন্তু এমনটাই জানা যাচ্ছে। এবং সেই কারণের জন্যই জিজ্ঞাসাবাদ করার জন্য ইডি আধিকারিকরা পৌঁছায় জীবন কৃষ্ণ শাহর বাড়িতে, কিন্তু সেইখানে যে নাটকীয় মোড় জীবন কৃষ্ণ শাহ দেখায়, তারপরেই গ্রেপ্তার করতে বাধ্য হয় ইডি আধিকারিকরা বলে কিন্তু এমনটাই জানা যাচ্ছে। এবং যেহেতু মোবাইল ফোন ফেলে দেওয়া, গতবারেও যেটা দেখা গিয়েছিল মোবাইল ফোন পুকুরে ফেলে দিয়েছিল, পুকুর থেকে রীতিমতো সিবিআইকে দুদিন ধরে জল ছিঁচে ফেলে, প্রায় 50 থেকে 55 ঘন্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তাকে এবং তার বাড়ির যারা তার স্ত্রী সহ একাধিক তার বাড়িতে যারা ছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। এবং এক্ষেত্রেও যেটা দেখা গেল যে জীবন কৃষ্ণ শাহ তার বাড়িতে যখন পৌঁছায় সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, মোবাইল ফোন ঝোপে ফেলে দেয়, গতবারে পুকুরে, এবারে ঝোপে ফেলে দেয় মোবাইল ফোন, এবং তারপরেই গ্রেপ্তার করতে বাধ্য হয় এই জীবন কৃষ্ণ শাহকে। এবং জীবন কৃষ্ণ শাহর কাছে যখন তার মোবাইল পাসওয়ার্ড চাওয়া হচ্ছিল, সেই মোবাইল পাসওয়ার্ড সে দেয়নি, একাধিক তথ্য সে দিতে অস্বীকার করেছে এবং অসহযোগিতা করেছে, সেই কারণের জন্যই কিন্তু মূলত জীবন কৃষ্ণ শাহকে গ্রেপ্তার করা হয়েছে বলে কিন্তু এমনটাই জানা যাচ্ছে ইডি সূত্রে। একেবারেই শ্রিয়া, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তের বড় খবর দিচ্ছি আপনাদেরকে, যেখানে ইতিমধ্যেই জীবন কৃষ্ণ সাহা তাকে গ্রেফতার করা হয়েছে, ইডি তাকে গ্রেফতার করেছে আজকে, এবং তাকে এই মুহূর্তে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলাতে গ্রেফতার জীবন কৃষ্ণ সাহা। ইডির আধিকারিকদেরকে অসহযোগিতা করেছেন জীবন কৃষ্ণ সাহা, পাশাপাশি আজকে ইডির আধিকারিকদেরকে দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন জীবন কৃষ্ণ সাহা। তার নিজের ফোন তিনি ঝোপে ফেলে দেন, এমনটাই কিন্তু অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, এবং তাকে সেখান থেকে ইডির আধিকারিকরা হাতে নাতে ধরেন এবং ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে জীবন কৃষ্ণ সাহাকে। এই একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি তিনি ঘটিয়েছেন 2023 সালে যখন সিবিআই তার বাড়িতে গিয়েছিল, সেই সময় এই একই ধরনের ঘটনা ঘটিয়েছিলেন, যদিও সুপ্রিম কোর্টে তিনি জামিন পেয়েছিলেন। ফের একবার ইডির হাতে আজ গ্রেফতার হলেন জীবন কৃষ্ণ সাহা। আমরা আবারও সরাসরি যাব নিউজ রুম থেকে। এই মুহূর্তে রিয়া মাঝি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। রিয়া, এর আগে সিবিআই হাতে গ্রেফতার হতে হয়েছিল জীবন কৃষ্ণ সাহাকে, আজ ইডি তাকে গ্রেফতার করলো। ঠিক কোন কোন তথ্য প্রমাণের ভিত্তিতে আজকে ইডির হাতে গ্রেফতার হলেন জীবন কৃষ্ণ সাহা, কি জানতে পারছো? একদমই অভিক, তোমাকে যেমনটা আমি জানাচ্ছিলাম যে জীবন কৃষ্ণ শাহ তার যে একাধিক তার এর আগেও আমরা দেখেছিলাম যে তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেছিল, সেই কারণে তড়িঘড়ি সিবিআই তাকে গ্রেপ্তার করে। এবং এবারেও কিন্তু চিত্রটা একদমই আলাদা নয়, ঠিক একই চিত্র এবারেও মোবাইল ফোন ফেলে দেওয়া, এবারে অ্যাডেড হয়েছে যে লাফ মেরে পালিয়ে যাওয়া, এবং এই একাধিক কারণে মূলত তাকে নিয়ে বেরিয়েছে সিবিআই এবং ইডি তাকে গ্রেপ্তার করেছে বলে এমনটাই জানা যাচ্ছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি অভিজিৎ রয়েছে, আমি অভিজিতের কাছে যাব। অভিজিৎ, গতবারে যে চিত্র আমরা দেখেছিলাম 2023 সালে, সেখানেও কিন্তু রীতিমতো একই চিত্র দেখেছিলাম যে দিল্লি থেকে সরাসরি সিনিয়র অফিসিয়ালসকে আনতে হয়েছিল, রাতারাতি আমরা পৌঁছেছিলাম সেই জীবন কৃষ্ণ শাহর বাড়িতে, এবং তারপরে ভোর রাতে জীবন কৃষ্ণ শাহকে নিয়ে আসা হয় নিজামে। এবারেও ঠিক একই চিত্র দেখা গেল, এবং এবারেও তার মোবাইল ফোন এবারে পুকুরে নয় ঝোপে ফেলতে দেখা গেল, এবং অ্যাডেড হলো যে সে লাফ মেরে পালিয়ে যাচ্ছে। কি বলবে গতবারের থেকে এবারের চিত্রটা, কি বলবে? একদমই তাই রিয়া, তুমি এতক্ষণ যেটা বলছিলে যে তদন্তে অসহযোগিতা, এবং তার যখন ইডি অফিসাররা জীবন কৃষ্ণ সাহার বাড়ির ঠিক মূল গেটের সামনে, আমি একবার দেখানোর চেষ্টা করব, আমি ক্যামেরা পার্সনকে বলবো যে মূল যে গেট, বাড়িটার প্রবেশের যে মূল গেট, সেখানে এসে যখন ইডির আধিকারিকদের একাধিক গাড়ি এসে দাঁড়ায় এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যখন গোটা বাড়িটাকে ঘিরে ফেলে, সেই সময় কিন্তু বাড়ির ঠিক পিছনের দিকেই যেখানে জীবন কৃষ্ণ সাহা থাকে, আমার পিছনেই ঠিক পিছনেই হচ্ছে যে জীবন
জীবনকৃষ্ণ সাহা এই বাড়িতেই থাকতো, সে কিন্তু বাড়ির যে পিছনের দিক রয়েছে, অর্থাৎ যে পুকুরে গতবারে যে পুকুরের জলে মোবাইল ফেলেছিল সেই পুকুর পাড়ের দিকে কিন্তু লাফিয়ে পালানোর চেষ্টা করে এবং সেক্ষেত্রে ব্যর্থ হয় জীবনকৃষ্ণ সাহা। এছাড়াও যে বাড়িটাকে ঠিক রাউন্ড আপ যদি করা হয়, এইদিকে যে গোডাউনটা রয়েছে, যে গোডাউনের পিছনের যে ঝোপটা রয়েছে এবং পুকুরের পাড় রয়েছে, সেখানেই কিন্তু মোবাইল ফোন দুটো লুকিয়ে রেখেছিল জীবনকৃষ্ণ সাহা। যদিও ইডির আধিকারিকেরা পরবর্তীতে জিজ্ঞাসাবাদের পর যখন তার মোবাইলের হদিস চালায়, সেই সময় কিন্তু জীবনকৃষ্ণ সাহা তাদের কাছে স্বীকার করে নেয় যে মোবাইল কোথায় রয়েছে। ঠিক 6:40 নাগাদ কিন্তু ইডির আধিকারিকেরা এই বাড়িতে পৌঁছয় এবং ঠিক 9:15 জীবনকৃষ্ণ সাহাকে নিয়ে কিন্তু মোবাইল যেখানে রেখেছিল, অর্থাৎ পুকুরের পাড়ের যে ঝোপের মধ্যে মোবাইল ছিল, সেখানে গিয়ে উপস্থিত হয় ইডির আধিকারিক এবং সেনা জওয়ানরা, যে কেন্দ্রীয় বাহিনীর যে জওয়ানরা ছিল তাকে একদম নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে দিয়ে সেখানে নিয়ে যায় এবং সেখান থেকে দুটো মোবাইল কিন্তু উদ্ধার করে ফের বাড়িতে আসে। সেখানে দীর্ঘক্ষণ, অর্থাৎ টানা 6 ঘন্টা জীবনকৃষ্ণ সাহাকে আজকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং 6 ঘন্টারও কিছু বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। তার কাছ থেকে একাধিক নথি উদ্ধার করা গেলেও একাধিক প্রশ্নের কিন্তু উত্তর এড়িয়ে যান এবং তদন্তে অসহযোগিতার কারণে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়। যদিও ইডির পক্ষ থেকে আমাদের কাছে একটা খবর আসছিল, আমরা সূত্র মারফত জানতে পারছিলাম যে তাকে গ্রেপ্তার, যেহেতু তদন্তে সহযোগিতা করছে না সে, আবারও কিন্তু আগের বারে যেমন যে অফিসিয়ালসরা দিল্লি থেকে অফিসিয়ালস এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছিল, আবারও কিন্তু আজকেও কিন্তু কলকাতা থেকে আবারও স্পেশাল একটা টিম এসে তাকে নিয়ে যাবে এমনটাই শুনছিলাম। কিন্তু এতটাই অসহযোগিতা করেছে তদন্তে, কিন্তু যে সমস্ত অফিসাররা এসেছিল তারা কিন্তু তাকে গ্রেপ্তার করে 12টার পর 12:10-15 নাগাদ কিন্তু তার বাড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যায়। দেখো, শুধুমাত্র যে জীবনকৃষ্ণ সাহার বাড়িতেই আজকে তল্লাশি চালিয়েছে বা তাকে জিজ্ঞাসাবাদ করছে এমনটা নয়, পরিবারের যে সমস্ত সদস্যরা রয়েছে তাদেরকে যেমন জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং জীবনকৃষ্ণ সাহার সঙ্গে ওঠা বসা করে এবং মেলামেশা করে এমন লোককে জিজ্ঞাসাবাদ, এছাড়া গাড়ি চালকের বাড়ি এবং তার যে আত্মীয় শ্বশুর বাড়ি এবং তোমার জীবনকৃষ্ণ সাহার যে পিসির বাড়ি, সেখানেও কিন্তু ইডির পক্ষ থেকে হানা দেওয়া হয়েছিল এবং সেখানেও একদমই একাধিক জায়গায় জীবনকৃষ্ণ সাহার একাধিক জায়গায় তার রিলেটিভের বাড়ি সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়েছে। ধন্যবাদ অভিজিৎ, আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি অভিজিৎ ঘোষ। একদমই যেমনটা অভিজিৎ জানালো যে 2023 সালে আমরা যে চিত্র দেখেছিলাম 2025 সালেও তার অন্যতা হয়নি এবং সেখানেও একইভাবে জীবনকৃষ্ণ সাহাকে তথ্য প্রমাণ লোপাট করতে দেখা গেল। আগের বারে 2টি মোবাইল ফেলা হয়েছিল, তার পুকুরে ফেলা হয়েছিল, এবারে একটি মোবাইল ফেলা হলো ঝোপে এবং সব মিলিয়ে জীবনকৃষ্ণ সাহা তাকে এই নিয়োগ দুর্নীতি মামলায় আগেও সিবিআই গ্রেফতার করেছিল, এবারে ইডির হাতে গ্রেফতার হতে হয়েছে জীবনকৃষ্ণ সাহাকে। আপাতত ধন্যবাদ রিয়া তোমায়।